সরকারি নির্দেশে অ্যাসেসমেন্ট শুরু হয়েছে জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডে। জানা গেছে প্রত্যেকের অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে পুরো কর দিতে হয় নাগরিকদের, কিন্তু তথ্য লুকিয়ে কর ফাঁকি দিচ্ছেন অনেকে। এই ধরনের বাসিন্দাদের বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি পুর কর্তৃপক্ষের। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ড, প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। সরকারি নিয়ম অনুসারে 7 বছর অন্তর অন্তর পুরো এলাকায় অ্যাসেসমেন্ট হওয়ার কথা। কোনো বাড়িকে কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোনো বাড়ি বসত বাড়ি হিসাবে রয়েছে। এই ধরনের বাড়ির পুরো কর আলাদা হওয়ার কথা, কিন্তু বসত বাড়িকে কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠান চললেও কর দিচ্ছেন না পুরো নাগরিকদের বড় অংশ বলে অভিযোগ। অন্যদিকে বসত বাড়ির কর দিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে পুরসভার নাম জারি না করে। এর জেরে পুরসভার কর না পাওয়ার আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি। এই কারণে অ্যাসেসমেন্টের মাধ্যমে সব তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। শুধু তাই নয়, পুরসভায় বাইরে থেকে এসে কারা ভাড়া থাকছেন সেই তথ্য সংগ্রহ থাকা প্রয়োজন বলে দাবি। এ বিষয়ে পুরমাতা পাপিয়া পাল বলেন, পুরো এলাকার 25টি ওয়ার্ডে অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে। বাড়িতে ব্যবসায়ী প্রতিষ্ঠান করা হয়েছে কিনা সব তথ্য সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে, তারপরেই নতুন করে পুরো কর ধার্য করা হবে। অ্যাসেসমেন্ট প্রক্রিয়া কিন্তু আমার চলছে, মানে আমাদের দেখা গেছে যে পৌরসভাকে স্বনির্ভর হতে হবে, এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশে আমাদের কিন্তু 25টি ওয়ার্ডে অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসেসমেন্ট বহুদিন হয়নি এবং অনেক দিন পরে হওয়ার দরুন দেখা যাবে বহু বাড়িতে রেনোভেশনের কাজ যেমন হয়েছে, সে টিনের ঘর ছিল সে এখন 3 তলা তুলেছে, বা সে একটা নিচে কমার্শিয়াল প্লেস চালাচ্ছে, বা নিজে রেসিডেন্সিয়ালে থেকে সে ভাড়া দিচ্ছে কোনো জায়গায়। তা সেই ক্ষেত্রে এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় কিন্তু আমাদের সব উঠে আসবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আপাতত আমাদের 12টি ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। সেখানে ট্যাক্স ডিপার্টমেন্টের লোক থেকে টেকনিক্যাল লোক থাকছে, তারা মাপঝোপ করে দেখছে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে, এবং সেই রিপোর্ট আমাদের কিন্তু রাজ্য সরকারকে পাঠাতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের কাছে যখন এই রিপোর্টগুলো আসবে তখনই কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো যে কোথায় ভাড়া দিয়ে রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখিয়ে যারা বসে আছে, বা কমার্শিয়াল প্লেস ব্যবহার করছে, বা গ্যারেজ দেখিয়ে সে সেখানে অন্য কমার্শিয়াল প্লেস হিসাবে সেই গ্যারেজকে ইউজ করছে, সেগুলো কিন্তু সেই সার্ভে করে আমাদের উঠে আসবে। এবং সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যা যা আমাদের নির্দেশ দেওয়া হবে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, সেইভাবে কিন্তু আমাদের পরবর্তী প্রক্রিয়ায় তারা কিন্তু এই ব্যাপারগুলো চলে যাবে। এতে কি করও তো বাড়বে? নিশ্চয়ই রাজ্য সরকারের সেটাই মোটিভ, যে অ্যাসেসমেন্টের ওপরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি শহরেই বোধহয় এইরকম যে আমরা কোয়ার্টারলি 30 টাকা 50 টাকা কোয়ার্টারলি ট্যাক্স দিচ্ছি, অথচ থাকছি 3 তলা বাড়িতে 4 তলা বাড়িতে। তো এটাও মানবিকতা। আমি ব্যবহার করছি শহরের জল, রাস্তা, সমস্ত কিছু পরিষেবা নিচ্ছি, অথচ আমি কোয়ার্টারলি 30 টাকা ট্যাক্স দিচ্ছি 5 তলা বাড়িতে। এটা তো চলতে পারে না। এইভাবে আমরা ভ্যালুয়েশনের ওপরে নতুন করে আমাদের অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শেষ হলে আমরা রাজ্য সরকারকে পাঠাবো, এবং পরবর্তী তারাই ভ্যালুয়েশন বোর্ড এসে তাদেরকে সমস্ত আবার তারা পরীক্ষা নিরীক্ষণ করে তারা কিন্তু এই প্রক্রিয়ায় এগিয়ে যাবে। কতদিনের মধ্যে হতে পারে? দেখুন, এটা একটা দীর্ঘ প্রসেস। এটা আপাতত তো আমাদের কোড অফ কন্ডাক্ট হয়ে গেলে আমরা কতটুকু কাজ করতে পারবো, এরপরে এটা হয়তো স্টপ হয়ে যেতে পারে, কিন্তু এই প্রসেস চলবে এবং এটা সময় সাপেক্ষ। তারপরে আমাদের এইগুলো 25টি ওয়ার্ডের কাজ কমপ্লিট করে প্রতিটি বাড়িতে বাড়িতে যেতে হবে। 32,000 হোল্ডিং যেখানে, তা সেখানে সময় সাপেক্ষ, এবং ওগুলো হয়ে আসার পর আমাদের কলকাতা থেকে ভ্যালুয়েশন বোর্ড এসে তারা আবার এগুলোকে দেখবেন, এবং তারা প্রতিটি বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে সেইগুলোকে পরীক্ষা নিরীক্ষণ করবেন, এবং তারপরে এটা প্রসেস অনুযায়ী আগামীতে এগোবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.